আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে দারুল আমাল বানিয়ে দিয়েছেন, আমল করার ঘর বানিয়ে দিয়েছেন। আখিরাতকে দারুল জাযা বানিয়ে দিয়েছেন, ফলাফলের ঘর, রিজাল্টের ঘর বানিয়ে দিয়েছেন। মানুষ ইচ্ছাকৃত হিসাবে যে কাজটি করে সেই কাজটিকে আমল বলা হয়। আমার ভাই বন্ধুগণ, এখন যদি সেই কাজটি শরীয়তের ভিতরে থেকে, সেই কাজটির ভিতরে যদি সুন্নাত থেকে হয়, কাজটি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়, কাজটির ভিতরে যদি কোনো গাফলাতি না থাকে, কাজটির ভিতরে যদি কোনো দেখাওয়া না থাকে, কাজটির ভিতরে যদি শো অফ না থাকে, সেই কাজটিকে আমলে সালেহ বলা হবে। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 50 বছর 60 বছর সময় দিয়েছে, এই সময়টি শুধুমাত্র আমলে সালেহ করার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবাই বলুন আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, পরীক্ষার জন্য সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো যে আমার ভাই বন্ধুগণ, কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, যে আমি আল্লাহ দেখতে চাই কে ভালো আমল করে, কে খারাপ আমল করে। আমি তো আল্লাহ তাআলা তোমাদের ভালো আমল দেখতে চাই। আমার ভাই বন্ধুগণ, যতদিন পর্যন্ত আমার আপনার কাছে জীবন নামের সম্পদ আছে, ততদিন পর্যন্ত আমার আপনার কাছে একটা চান্স আছে, আমলে সালেহ করিয়া আমরা জান্নাতবাসী হতে পারবো। যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, তখন আমার আপনার নামে আমল বন্ধ হয়ে যাবে। নামে আমলের ভিতরে একটু নেকি পৌঁছিতে পারবে না। যদি আমার আপনার রিশতেদার যদি আমল সালেহ করবে ওয়ালা না থাকে, যদি আমার আপনার রিশতেদার যদি ভালো আমল করবে ওয়ালা থাকে, আমার আপনার সন্তান যদি নেক থাকে, তো তারা যদি ইসানে সওয়াব করিয়া আমার আপনার পর্যন্ত পৌঁছায়া দেয়, আমার আপনার মরার পরে তার সব আমি আপনি পাইব। আমার ভাই বন্ধুগণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে দিয়েছেন, আন্না আমর ইবনে আল-আওদি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি বস্তুকে তোমরা সুযোগ ভেবে নাও, পাঁচটি বস্তুকে তোমরা গনিমত ভেবে তার ভিতরে আমলে সালেহ করে জান্নাতবাসী হয়ে যাও। আমার ভাই বন্ধুগণ, 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা জওয়ানির বয়সে তোমরা ভালো আমল করে জান্নাতবাসী হয়ে যাও। মহতরম দোস্ত বুজুর্গ, আমি আপনি জানি যতদিন পর্যন্ত আমার আপনার জওয়ানি বয়স আছে, ওই জওয়ানির বয়সের ভিতরে যে কোনো কাজ আমরা চুস্তি হিসাবে, অনেক ফুর্তি হিসাবে, ভালো হিসাবে করি, সেই কাজের ভিতরে আমার আপনি মন লেগে যায়, কাজটি আমরা 100% দিয়া করতে পারি। আমার ভাই বন্ধুগণ, যখন আমার আপনি জওয়ানিতে চলে যাবে, জওয়ানির পরে হয়তো মৃত্যু আসবে, হয়তো বুড়া বয়স এসে যাবে, আর ওই সময়ের ভিতরে যে কোনো কাজ ভালো হিসাবে হয় না। আর মৃত্যুর পরে তো আমল করার কোনো চান্সই থাকে না। তো আমার ভাই বন্ধুগণ, এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। 2 নম্বর হুজুর পাক বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিক, যতদিন পর্যন্ত তোমার সিহহাত, তোমার
শরীর ভালো আছে ততদিন পর্যন্ত তোমরা আমলে সালেহ করো। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সবাই জানি যতদিন পর্যন্ত আমার আপনার শরীরটা সুস্থ আছে আমি আপনি ওই টাইমের ভিতরে আমল ভালো হিসাবে সুন্দর হিসাবে করতে পারি। কিন্তু যদি বেমার এসে যায় ওই বেমারের টাইমে আমি আপনি তো ভালো হিসাবে খাইতেই পারি না, এর ভিতরে আমল সালেহ কি হিসাবে করব? এই জন্য তাজিদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিক, 3 নম্বর ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমরা গনিমত বাবা, সুযোগ বাবা, মালকে ধনীকে। মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি আবার আপনার কাছে মাল থাকে ধন সম্পত্তি থাকে এটাকে আমরা ইবাদতে খরচ করে জান্নাতের উপযুক্ত হইতে পারবো, আমরা এটাকে খরচ করে সদকা খেরাত করতে পারবো, আমরা এটাকে খরচ করে যাকাত দিতে পারবো। আর এগুলা বস্তুর ভিতরে অনেক সওয়াব আছে। আর যদি আমরা গরিব থাকি ওই সময় ভিতরে তো আমল করাটাই অনেক ঝামেলা লাগে। আমার ভাই বন্ধুগণ, যদি আমরা গরিব হয়ে যাই ওই সময় ভিতরে আমাদের কাছে সময় টাইম কম থাকে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। 4 নম্বর হুজুর পাক বলে দিয়েছেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমরা নিজের খালি টাইমকে তোমরা নিয়ামত পাবো, গনিমত পাবে, ওই খালি টাইমটাকে আমলে সালেহ ভিতরে খরচ করে নাও। আমলে সালেহ করে তার ভিতরে আমলে সালেহ করে জান্নাতবাসী হয়ে যাও। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ঘোষণা করে দিয়েছেন নি'মাতান মাগবুনুন কাসীরুম মিনান নাসি as-sihhatu ওয়াল ফারাগ। মানুষ দুটি বস্তুর ভিতরে মানুষ ধোঁকার মধ্যে পড়ে গিয়েছে। 1 নম্বর হলো সেহত সুস্থতা, 2 নম্বর হলো নিজে খালি টাইম। তো আমার ভাই বন্ধুগণ, এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা খালি টাইম পাও বিজি হওয়ার আগে খালি টাইমের ভিতরে বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি আমলে সালেহ করিয়া জান্নাতের উপযুক্ত হয়ে যাও। 5 নম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমরা নিজের জীবনটাকে সুযোগ পাবো গনিমত ভেবে তার ভিতরে আমলে সালেহ করে জান্নাতের উপযুক্ত হয়ে যাও। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার অতি আদরে জওয়ান ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবন নামক অনেক দামি সম্পদ দিয়েছেন। আপনারা কবরস্থানে যায়া ওই মুর্দা মানুষকে জিজ্ঞাসা করেন, আমার কাছে জিজ্ঞাসা করেন এই দুনিয়ার ভিতরে যে গুনাহটাই মধ্যে ইবাদত করে নাই, গুনাহ করেছে, তার অবস্থাটা কি হইতেছে। এই জন্য আমি আপনাদের সবাইকে হাতে পায়ে তুলে বলতেছি গো আমার অতি আদরে ভাই সকল, অতি শীঘ্রই নিজের টাইমটাকে সুযোগ ভেবে নিজের জীবনটাকে সুযোগ ভেবে জান্নাতের উপযুক্ত হয়ে যান। আমার ভাই বন্ধুগণ, আমরা সবাই একজন সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি হতে চাই নাকি চাই না? নিশ্চয় আমরা সবাই সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি হতে চাই। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাপকাঠি আল কোরআনের শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভাই বন্ধুগণ, যদি আমি আপনি সম্মানিত ব্যক্তি হতে চাই তো তাকওয়া অবলম্বন করতে হবে, আমলে সালেহ করতে হবে। যদি আমরা তাকওয়া অবলম্বন করে আমলে সালেহ করি তো আমরা সমাজের ভিতরে, দুনিয়ার ভিতরে এবং কি আখিরাতের ভিতরেও একজন সম্মানিত ব্যক্তি হয়ে যাইব। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফে বলে দিয়েছেন
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাআলা দেখেন না, ইলা সুওয়ারিকুম তোমাদের সকল সুরত, ওয়া আমওয়ালিকুম এবং তোমাদের ধন সম্পত্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন? নিজেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়ালাকিন ইয়ানজুরু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তোমাদের মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। মনের ভিতরে তোমাদের নিয়তটা কি রকম আছে, নিয়তের ভিতরে ইখলাস আছে কিনা, নাকি তোমরা মানুষকে দেখানোর জন্য আমল করো, শো অফের জন্য আমল করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনটাকে দেখেন। আর কি দেখেন আমার ভাই বন্ধুগণ? ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল দেখে তোমরা ভালো আমল করো না বন্ধু আমল করো, আমল সালেহ করো নাকি আমল তালেহ করো। যদি তোমরা আমল সালেহ করো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ আমার আপনি সুপারিশ করবে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, যতদিন পর্যন্ত আমার আপনার কাছে জীবন নামক সম্পত্তি আছে ততদিন পর্যন্ত আমরা আমল সালেহ করতে থাকি, ইনশাআল্লাহ আমরা জান্নাতবাসী হয়ে যাইব। মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি আমরা আমল সালেহ করি আমাদের জন্য কি পুরস্কার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল হুসনা ওয়া জিয়াদাতুর তাফসীরে বলেন, একটি হাদিস শরীফে আছে, যখন জান্নাতবাসীদেরকে জান্নাত দেওয়া হইবে তাদেরকে নানান ধরনের অনেক দামি দামি নিয়ামত দেওয়া হইবে, তাদেরকে এই রকম নিয়ামত দেওয়া হইবে যেগুলা নিয়ামতের বিষয়ে আমাদের লিমিটেড আকল বেড়ে কোনোদিন ভাবতেও পারি নাই। এগুলা নিয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন এগুলা নিয়ামত তাদেরকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, তোমাদেরকে আরো কিছু অন্য বস্তুর জরুরত আছে নাকি, প্রয়োজন আছে নাকি? তারা বলবে যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছেন, আপনি আমাদেরকে জাহান্নামে থেকে নাজাত দিয়েছেন, আপনি আমাদেরকে অনেক বেশি অনেক বড় বড় নিয়ামত দিয়েছেন, এখন আমরা আর কি চাইবো? তাই মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে থেকে পর্দাকে সরিয়ে দিবেন, আর সমস্ত জান্নাতবাসী আল্লাহ তাআলাকে দেখে ভাববেন যে এর আগে যত নিয়ামত পাইছিলাম সব থেকে বড় নিয়ামত হইল এই আল্লাহ তাআলার দিদার। সবাই বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাই বন্ধুগণ, যদি আমি আপনি জান্নাত চাই, আমি আপনি যদি আল্লাহ তাআলা দিদার চাই, তো আমার আপনি যতদিন পর্যন্ত জীবন নামক দৌলত আছে ততদিন পর্যন্ত আমল সালেহ করতে হইবে।